সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো। ষষ্ঠী থেকে শুরু হয় এর মূল আয়োজন। সেই হিসেবে আজ থেকে মন্দিরগুলোতে পুরোদমে উৎসবের আবহ চলছে। প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সকাল থেকেই দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হয়েছে মন্দিরগুলোতে। মঙ্গল কামনায় প্রার্থনা করতে আসছেন পুণ্যার্থীরা। এদিকে এই দিনটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ৭ পাকে বাঁধা পড়েছেন সমুন ও তৃষ্ণা। মুজিবুর রহমানের ক্যামেরায় বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। হিন্দুদের মহা উৎসব দুর্গাপুজো। এ সময় মহাজাগতিক অশুভ শক্তিকে ঠেকাতে দেবী দুর্গা মর্তে নেমে আসেন। তাই অসুরীয় শক্তির বিনাশের পাশাপাশি নিজেদের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি লাভের আশায় সনাতন ধর্মের অনুসারীরা মা দুর্গার আরাধনা করেন। সেই সাথে প্রতি বছর দুর্গা উৎসবে বাঙালি হিন্দু সম্প্রদায় শঙ্খ, উলুধ্বনি আর মঙ্গল সঙ্গীতের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেন। দেবীকে সাজিয়ে তোলেন অপূর্ব রঙের ছটায়। নানা রঙের আঁচড়ে আরও মোহনীয় হয়ে ওঠেন দুর্গা। আজকে তো আমাদের ফার্স্ট পুজো শুরু হচ্ছে, তো অনেকদিন পর, 1 বছর পর, দীর্ঘ প্রতীক্ষার পর তো নতুন নতুন জামা পরবো, প্রতিটা পূজাতে, দশমীতে মাকে বিসর্জন দেব, সব মিলিয়ে অনেক মজা লাগতেছে। উৎসবের হাওয়া লেগেছে রমনার কালী মন্দির ও আনন্দময়ী আশ্রমেও। আমাদের ধর্মীয় বিধান মতো যে পূজা অর্চনা হবে সেটা চলতে থাকবে। সঙ্গে আমরা সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। ষষ্ঠীর আলাদা এক তাৎপর্য আছে। গণেশ ঠাকুর এই দিনেই বিয়ে করেন। তাই দিনটিকে বরণীয় করে রাখতে সিঁদুর পরে 7 পাকে বাঁধা পড়লেন তৃষ্ণা ও সুমন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আশীর্বাদ করবেন সবাই, যেন আমি দাম্পত্য জীবনে সুখী হতে পারি। সবার কাছে আশীর্বাদ রইল যেন আমরা সুখী হতে পারি, সুন্দর জীবন কাটাতে পারি। অনেক বছর ধরে ওদের রিলেশন, আর সেই রিলেশনের পূর্ণতা পেল আজকে এই বিয়ের মধ্য দিয়ে। এই দিনে আমরা দেখি গণেশ ঠাকুরের পাশে কলা বউকে, যে জন্য আমরা এই দিনটিকে একটি সুন্দর দিন হিসেবে বেছে নিয়েছি। দুষ্টের দমন আর শিষ্টের পালনে দুর্গার আগমন স্মরণ করে এত আয়োজন বলে জানালেন পুরোহিত বিজয় কৃষ্ণ গোস্বামী। মাকে শুধু অশুভ শক্তিকে বিনাশের জন্য এবং শুভ শক্তি আগমনের জন্য আমরা আরাধনা করি। 7 অক্টোবর মহালয়া দিয়ে শুরু হওয়া এই সার্বজনীন দুর্গোৎসবের সমাপ্তি নামবে 17 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এদিকে